শ্রদ্ধাহীন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে তোমাদেরকে গড়, মধ্য, গত ক্লাসে তোমাদের গড় নির্ণয়, সংক্ষিপ্ত গড় এবং গাণিতিক গড় শিখেছিলাম। আজকে তোমাদের আমি শিখাবো সারণী থেকে কীভাবে মধ্য ও প্রস্রব নির্ণয় করতে হয়। তোমরা সবাই লক্ষ্য করো এবং খাতায় লিখে নাও যে এখানে একটা সারণী দেওয়া আছে, কি শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা দেওয়া আছে, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান দেওয়া আছে 10। এখান থেকে আমরা আজকে মধ্য ও প্রস্রব নির্ণয় করব। আগে আমরা মধ্য নির্ণয় করব। তোমরা সবাই খাতায় আমার সাথে সাথে লিখে নাও মধ্য। তাহলে মধ্য সারণী তৈরি করতে হবে। এখানে প্রিয় শিক্ষার্থীদের আমরা একটা ছক তৈরি করছি। ছক এখন আমরা কি করবো, শ্রেণী ব্যবধান, এরপরে গণসংখ্যা, এবারে কি আছে, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে কি আছে এখানে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এরপরে আমার গণসংখ্যা আছে কত, 5, 2, 8, 12, 6, 7। এখন ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়মটা হলো, প্রথম গণসংখ্যা কত আছে, 5। এই প্রথম 5 লেখার পর 5 লিখলাম। এরপরে এই যে পরবর্তী যে গণসংখ্যা আছে এটা যোগফল, 5 আর 2 কত, 7। 7 এর সাথে 8 যোগ করতে হবে, কত হয়, 15। 15 সাথে 12 যোগ করতে হবে, কত হয়, 27। এর সাথে যোগ করতে হবে 6, 33। এর সাথে যোগ করতে হবে এই 7, 40। তোমরা সাথে লিখে নাও। আচ্ছা, তাহলে আমি পাইলাম যে ক্রমযোজিত গণসংখ্যা পেলাম কি আছে, 5। 5 এর সাথে 2 যোগ 7, 7 এর সাথে 2 8 যোগ 15, 15 এর সাথে 12 যোগ 27, 27 এর সাথে 6 যোগ 33, 33 এর সাথে 7 যোগ 40। তাহলে আমার মোট গণসংখ্যা তো 40। এখানে আমরা m বা n লিখতে পারি, কত, n হচ্ছে 40। আচ্ছা, এখন মধ্য নির্ণয়ের সূত্রটা আমি শিখেছিলাম। কি মধ্য নির্ণয়ের সূত্র আমরা প্রথম ক্লাসে অথবা গত ক্লাসে আমরা শিখেছিলাম। মধ্য নির্ণয়ের আগের ক্লাসে তোমার শিখেছিলাম যে মধ্য l প্লাস n/2 মাইনাস fc/fm গুণ i/h। এখানে l কি, l আমরা বলেছিলাম l মধ্যক শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা l, আর f n/2 মোট গণসংখ্যার অর্ধেক। মোট গণসংখ্যা আছে কত, 40। এর অর্ধেক কত হবে, 20। আচ্ছা, এরপরে fc হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যার উপরে ক্রমযুক্ত গণসংখ্যা, মধ্যক শ্রেণী গণসংখ্যার
উপরে ক্রমযুক্ত গণসংখ্যা অথবা মধ্যক শ্রেণীর গণসংখ্যা বাদে উপরের গণসংখ্যাগুলোর যোগফল, উপরে বাদে উপরে গণক্রমযুক্ত ও উপরে গণসংখ্যাগুলোর যোগফল, এটা হবে এফসি। আবার এফসিটা বলতে আমরা সবাই বুঝি যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা তো 12, এই 12 উপরে যে ক্রমযুক্ত গণসংখ্যা থাকবে মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা উপরে ক্রমযুক্ত গণসংখ্যা অথবা এই মধ্যক শ্রেণীর গণসংখ্যার উপরে ক্রমযুক্ত গণসংখ্যা অথবা মধ্যক শ্রেণীর গণসংখ্যা বাদে উপরে গণসংখ্যাগুলোর যোগফল, উপরে যে কটা থাকুক, 3টে থাকুক, 2টা থাকুক, 4টা থাকুক, এই গণসংখ্যাগুলোর যোগফল। আচ্ছা তাহলে এই জায়গায় আচ্ছা আমরা মধ্য কি হবে মধ্য, আচ্ছা m প্লাস n/2 মাইনাস fc বাই fm গুণ i/s, তুমি i লিখতে পারো, h লিখতে পারো। তাহলে আমরা এখানে দেখাই দিলাম l কি n/2 fc fm i। তাহলে l কি মধ্যক শ্রেণী, এটা হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা l, এইটা হচ্ছে মধ্যক শ্রেণী, এইটা হচ্ছে কি fm হবে, এই fm রয়েছে এই মধ্যক শ্রেণী গণসংখ্যা। এই মধ্যক শ্রেণী গণসংখ্যার প্রকৃত নিম্নসীমা l, মধ্যক শ্রেণী l হইছে প্রকৃত নিম্নসীমা, মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণী কত 12, এর প্রকৃত নিম্নসীমা হচ্ছে l। l কি মধ্যক শ্রেণীর প্রকৃত, মধ্যক শ্রেণী কত 12, এই 12 ঠিক একদম কোণের প্রকৃত বামে, 12 থেকে বামে আসবা, এই যে 61 হচ্ছে l, মধ্যক শ্রেণীর প্রকৃত নিম্নসীমা। এরপরে n/2, n হচ্ছে মোট গণসংখ্যা, এই 40 ভাগ 2 কত হবে 20। fc হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যার উপরে, ঠিক উপরে ক্রমযুক্ত গণসংখ্যা, উপরে ক্রমযুক্ত গণসংখ্যা অথবা মধ্যক শ্রেণীর গণসংখ্যা বাদে উপরের গণসংখ্যাগুলোর যোগফল। তাহলে কি আছে এখানে আছে 15, যেদিক দিয়ে তুমি কি করো বের করো সেদিকে 15 বের হবে। আর fm হইছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে fm। আর এইটা আমি লিখতে পারি fc অথবা এই কারণে যোগফল লিখতে পারি fc। তাহলে কি আছে fm হইছে 12 আর i হচ্ছে শ্রেণী ব্যক্তি বা h লেখা যাবে। তাহলে এটা কি আছে তোমার শ্রেণী ব্যক্তি কত আছে 10, 31 থেকে 24 10। তাহলে আমি এখন মান বসাই দিই, কত l কত 61 যোগ এই পাশে 20 বিয়োগ 12 না 15, নিচে আছে কত 12 10। আচ্ছা তাহলে কত 61 যোগ উপরে আছে 5 12 10, তাহলে কত হয় 61 যোগ 50 ভাগ 12। তাহলে 61 যোগ 4 বরং আসলে 4 দশমিক, এরপরে থাকে কত 1, এরপরে আসবে কত, আমরা এরপর দেখি যে 50 ভাগ করে দেখি 50, আমরা এখানে দেখি 50 ভাগ 12, তাহলে 4 বরং 48 থাকে কত 2 দশমিক দিয়ে 0 মারলাম, তাই কত আছে 1 12 8 আবার আমরা 0, তাহলে কত আছে 6 12 72 আবার 8 চলে থাকবে 6 12 72, এবারে 8 চলে থাকবে, তাহলে কত আছে 6। তাহলে আমরা দশমিক পর 2 লিখতে পারি কি এখানে 65.166। আমরা লিখতে পারি কি যে মধ্য,
আমরা বন্ধু কি লিখতে পারি, এখানে লিখে এখানে আমরা লিখতে পারি যে তাহলে মধ্য কি 65.17 প্রায়। ঠিক আছে, তোমরা সবাই লিখে নাও কি আছে। আমরা মধ্যক পাইলাম, মধ্যকের সূত্র কি m প্লাস n/2 মাইনাস fc/fm গুণ i/s। যদি আমরা এটা এখান থেকে আমরা n পাইলাম, n পাইলে 61 মধ্যক শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা। এরপরে n/2, n কত মোট জনসংখ্যা ভাগ 2, এরপরে পাইলাম 20 fcs এর মধ্যক শ্রেণীর গণসংখ্যা উপরের ক্রমিত গণসংখ্যা অথবা মধ্যক শ্রেণীর গণসংখ্যা বাদে উপরের গণসংখ্যার যোগফল। এফএম হইছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আই হইছে আই বা এইচ, যা দেখো এই হইছে কি শ্রেণী ব্যক্তি বা শ্রেণী প্রধান 10। আচ্ছা, আমরা এখন এই সারণী থেকে আমরা আবার প্রশ্ন নির্ণয় করব। তোমরা সবাই লিখে নাও। আচ্ছা, এবার আমরা কি প্রশ্ন নির্ণয় করব। প্রশ্ন তাহলে এখানে আমার প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্নটা ছক দেওয়া থাকবে, ছকটা দিতে হবে কি থাকবে শ্রেণী অনুদান আর গণসংখ্যা, আর কোনো প্রয়োজন নাই। এখানে আমরা সরাসরি সূত্র চলে যাই। প্রশ্ন n প্লাস f1 প্লাস f2 গুণ i। It is a প্রশ্ন নির্ণয় সূত্র। প্রশ্ন n প্লাস কি n প্লাস f1 ভাগ f1 প্লাস f2 গুণ i। তাই l দেওয়া, l আমরা জানি l হচ্ছে কি মধ্যক শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা। আমরা আগেই তাতে মধ্যকে পাইছি l হচ্ছে মধ্যক শ্রেণীর প্রকৃত, যে মধ্যক শ্রেণী কত 12, এই 12 নিম্ন সীমা হচ্ছে l। তাই l পাইছি f1 পাবো এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী গণসংখ্যা। তাই মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত 12 বিয়োগ 8 4। এরপরে আসে f2 তে আমরা কি বলতাম যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী গণসংখ্যা। তাহলে 12 বিয়োগ 6। এরপরে আমার শ্রেণী ব্যক্তি বা আইএসি কত 10। তাহলে আমরা এখন অঙ্কটা মানটা বসাই দিই। 61 যোগ উপরে 4 নিচে 4 যোগ 6 গুণ 10। তাহলে কত হবে 61 যোগ উপরে 4 নিচে 10 গুণ 10। এখন আমরা এই 10 বাদ দিতে পারি। এখন কত 61 যোগ 4 কত হবে 65।
তাহলে নির্ণয় প্রশ্ন পাবো কত? প্রশ্ন 65। তাহলে আমরা প্রশ্ন পেলাম 65। তাহলে প্রশ্নের সূত্র কি? m প্লাস f1 ভাগ f1 প্লাস f2 গুণ i। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি এই মধ্যক ও প্রশ্ন আজকের এই আমরা শিখলাম, পদ্ধতি শিখলাম। এর পরবর্তী ক্লাসে তোমাদের অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমরা বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। শিক্ষার্থীবৃন্দ সচেতনতা থাকবে। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই বার্তা আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।